আমি তোমাকে প্রথমে যেই প্রবলেমটা নিয়ে বলতে চাই, আমার মনে আছে আমি আমার একদম টিনেজ টাইমে আমি একটা টিভিসি দেখেছিলাম। টিভিসি? ইয়াস, একটা টিভিসি থেকে। আচ্ছা। সো অনেক আগের একটা এশিয়ান কোনো একটা টিভিসি ছিল, বাংলাদেশি না, বাইরের কোনো কান্ট্রির হবে। আচ্ছা। বাট আই এম শিওর ওটা কোরিয়ান অথবা থাই কোনো একটা অ্যাড ছিল। ওকে। অ্যান্ড অ্যাডটা এরকম ছিল, ওখানে একটা টিনেজ গার্ল ছিল যে কিনা তার ডার্ক সার্কেল নিয়ে খুব কনসার্ন। হ্যাঁ, ঘুম থেকে উঠলো, সে ঘুম থেকে উঠে স্কুলে গেল, তারপরে সে খুব কনসার্ন অ্যান্ড ওকে সবাই অনেক মানে মক করছে যে আচ্ছা তোমার এরকম ডার্ক সার্কেল, সো ওইটা নিয়ে সবাই ওকে বুলি করছে এরকম। সো শি ওয়াজ সো ডিসহার্টেন, বাসায় ব্যাক করলো, বাসায় ব্যাক করে ঘুমালো। পরের দিন সকালে সে এমন একটা ওয়ার্ল্ডে উঠলো, মানে তার লাইফ, রেগুলার লাইফ সবই ঠিক আছে, কিন্তু আশেপাশে মানুষজনের পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গেল। কিরকম ব্যাপার, সে ঘুম থেকে উঠলো আর দেখলো যে মানুষজন অ্যাকচুয়ালি ডার্ক সার্কেলকে অ্যাপ্রিসিয়েট করছে। সিরিয়াসলি? হ্যাঁ, ব্যাপারটা খুব মজার ছিল। আই স্টিল রিমেম্বার যে কিরকম ছিল একটা। তো ওখানে সবাই এমন একটা সোসাইটিতে ওরা থাকে যেখানে সবাই ডার্ক সার্কেলকে, আন্ডার আই ব্যাগকে খুব অ্যাপ্রিসিয়েট করে। সো যার যত বেশি ডার্ক সার্কেল অ্যান্ড আন্ডার আই ব্যাগ, সো এটাকে তারা খুব অ্যাপ্রিসিয়েট করে, এটাকে একটা বিউটি স্ট্যান্ডার্ড হিসেবে দেখা হয়, যেটা এখন আমরা অ্যাকচুয়ালি এটা নিয়ে খুব অনেকে সাফার করে, অনেকে চিন্তিত, যেটা ওর আগের সিনারিও ছিল একেবারে খুব অপোজিট একটা জায়গায় সে ঘুম থেকে উঠলো এরকম। তো তারপরে সে স্কুলে গেল অ্যান্ড তখন ওকে সবাই আবার বুলি করলো এই জন্য যে তোমার ডার্ক সার্কেল এত কম কেন। সিরিয়াসলি? সো যার ডার্ক সার্কেল যত বেশি সে তত বেশি বিউটিফুল, ওরকম একটা ওদের মাইন্ডসেট। তখন ওই যে একটা কথা আছে না যে বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার, মানে আসলে বিউটি মানে স্ট্যান্ডার্ডের কথা যদি আমি বলি, আমার কাছে মনে হয় না যে এটা আসলে কোনো স্ট্যান্ডার্ড বা বেঞ্চমার্ক কখনো হওয়া উচিত। আসলে আমরা যদি আমাদের পার্সপেক্টিভটাকে চেঞ্জ করি, মানে সব কিছুকে এত মানে থাকে না যে একদম পারফেক্ট, এটাই পারফেক্ট, ওটাই মানে পারফেক্ট, এইভাবে করে যদি আমরা চিন্তা করি, আসলে এভাবে করে তো আসলে হয় না, তাই না? ইমপারফেকশনস আমাদের মধ্যে থাকবেই, এন্ড এটাই কিন্তু আমাদেরকে পারফেক্ট করে ইন্ডিভিজুয়ালি। এটাই কিন্তু আমাদেরকে পারফেক্ট করে। এটাই আমি সামটাইমস মনে করি কিছু কিছু আমাদের ইমপারফেকশনস কিন্তু আমাদেরকে অন্যদের থেকে এই যে ডিফারেন্সিয়েট করে, এন্ড দ্যাট মেক্স আস মোর বিউটিফুল, তাই না? এটাই কিন্তু তুমি দেখবা যে কিছু কিছু তোমার ইমপারফেকশনসই কিন্তু তোমাকে স্ট্যান্ড আউট করায়। সো মজা লাগলো মানে এই কনটেক্সটে আসলে তোমার ইভেনচুয়ালি কি হলো, সে চিন্তা করলো আমি কিভাবে এই বিউটি স্ট্যান্ডার্ডটা ফলো করে কিভাবে আই ক্যান স্ট্যান্ড আউট, তার ব্যাপার হচ্ছে এটা। সো ডার্ক সার্কেল কিভাবে এখন ইনক্রিজ করা যায়। তাহলে আমার মনে হয় আজকে আমার এটা সলভ করার জন্য যে আমি তোমাকে সলিউশন বলবো, এগুলো মনে হয় তাহলে আমার বলার দরকার নেই। ব্যাপারটা ছিল এরকম যে ও কিন্তু না ঘুমিয়ে অনেক অনেক ডার্ক সার্কেল বানালো। ইভেনচুয়ালি সে তার স্টেটে যখন মিস স্টেট বা ওদের একটা বিউটি কম্পিটিশন যেটা ছিল, হ্যাঁ, সেখানে সে কিন্তু উইনার হলো উইথ হার ডার্ক সার্কেল। তার অনেক বেশি ডার্ক সার্কেল ছিল এই জন্য। মানে কমেডি টাইপের একটা অ্যাড ছিল, বাট দ্য থিং ইজ মানুষ কিন্তু এই ব্যাপারটা নিয়ে কনসার্ন। তা না হলে আমি এত আগে এরকম একটা টিভিসি দেখেছি, তাও একজন টিনেজ মেয়েকে দিয়ে, টিনেজ মেয়েকে দিয়ে, কেন এরকম একটা টিভিসি বানানো হলো, হোয়াটস দ্য থট বিহাইন্ড ইট? কারণ মানুষজনের কনসার্নটাই কিন্তু মেইন রিজন আমার মনে হয়। সো ইন দ্যাট কেস আমি একটু জানতে চাই এই যে ডার্ক সার্কেল নিয়ে আমাদের যে কনসার্নটা বা কেন হচ্ছে বা অ্যাকচুয়ালি কি করা পসিবল এই ব্যাপারে। ওকে, সো ডার্ক সার্কেল আমি যেটা বললাম যে এখানে তুমি আমাকে একটা কথা যেটা বললে যে একটা টিনেজ মেয়েকে দেখানো হয়েছে, আমরা কিন্তু অনেকেই জানি না যে সাধারণত যাদের আমাদের ডার্ক সার্কেলটা ইনিশিয়াল স্টেজে ডেভেলপ করে, জেনারেলি 16 to 25 ইয়ার্সের মধ্যেই কিন্তু এই ডার্ক সার্কেলটা দেখা দেয়। আচ্ছা, ওকে, সো উইথ টাইম, উইথ এজ দেখা যায় যে আমাদের কোলাজেন বা এলাস্টিন প্রোডাকশনটা যখন আস্তে আস্তে আরো কমতে থাকে, তখন মানে এটা ইন্টেন্সিটি যেটা থাকে সেটা হচ্ছে আরো বেশি বাড়তে থাকে, বাট ডেভেলপ কিন্তু করে যায় এই 16 থেকে 25 বছর বয়সের মধ্যে। আর ডার্ক সার্কেল না রেজওয়ানা, আসলে এটা আমি এটাকে একটা প্রবলেম বলবো না, বেসিক্যালি এটা মানে এমন একটা বিষয় যেটা কম বেশি আমাদের সবারই থাকবে। তুমি দেখবা যে মানে অনেকের যাদের জেনেটিক্স বা ধরো অন্য কোনো ইস্যুর কারণে যদি তোমার ডার্ক সার্কেল না হয়, দেখা যাবে তোমার এই যে ঘুম কম হলে বা থাকে না, তুমি যদি ডিহাইড্রেটেড থাকো, তুমি যদি অনেক বেশি এক্সস্টেড থাকো, সেটা থেকেও কিন্তু অনেক সময় তোমার চোখের নিচে একটা স্ট্রেস থেকেও একটা ডার্কনেস দেখা দেয়। সো যে কোনো ইস্যুকে যদি আমি আসলে অনেক বড় করে দেখি তাহলেই অনেক বড়, যদি আমি জিনিসটাকে অনেক বড় করে না দেখি তাহলে সেটা অনেক বড় না। বাট এখন ডার্ক সার্কেল হওয়ার পেছনে আমি কোর যদি দুটো কারণের কথা বলি, বেসিক দুটো কারণ যদি আমি বলি,
এক নাম্বার হচ্ছে হাইপার পিগমেন্টেশন, আর সেকেন্ড হচ্ছে অনেক সময় যেটা হয় কি আমাদের ব্লাড ভেসেলস যেটা থাকে না আমাদের চোখের নিচে, এটা অনেক বেশি যদি প্রমিনেন্ট হয়ে যায় সেটাও কিন্তু আমাকে একটা ডার্ক সার্কেলের মতন অ্যাপিয়ারেন্স দেয়, বাট দিস ইজ নট ডার্ক সার্কেল। ওকে, সো এখানে কিন্তু আমরা অনেক সময় মিস্টেক করি। এই যে আমি শুরুতে বললাম রুট কজটা আইডেন্টিফাই করতে পারি না, অ্যান্ড তখন কি হয় আমরা ভুল ইনগ্রেডিয়েন্টটা ইউজ করি, আলটিমেটলি ইট ডাজ নট ওয়ার্ক, অ্যান্ড আমরা কি আপসেট হয়ে যায়, তাই না? হাইপার পিগমেন্টেশনের কথা যদি আমি বলি, এখানে একটা কথা আমার না বললেই না। তুমি হয়তো এটা জানো যে সাধারণত ককেশিয়ানদের স্কিনে কিছু ধরনের যে স্কিন কনসার্ন দেখা দেয়, আবার আমরা যারা ধরো আমাদের যারা সাউথ এশিয়ান যারা বা আমরা যাদের আমাদের ব্রাউন স্কিন যারা, তাদের আবার দেখবে যে স্কিন কনসার্নগুলো কিন্তু ডিফারেন্ট থাকে। সো এটার পেছনে কিন্তু একটা কারণ থাকে, যেমন আমাদের স্কিনের যে পিগমেন্ট, এটার পিছনে যে রেসপন্সিবল থাকে মেলানোসাইট নামে যে সেলটা থাকে, সেলুলার লেভেলে যা হয় আর কি, সেই পার্সপেক্টিভ থেকে আমি বলছি। সো মেলানোসাইট সেলটাই কিন্তু আমাদের মেলানিন যে প্রডিউস করার পেছনে রেসপন্সিবল থাকে। সো এই মেলানোসাইট সেলটা কিন্তু জেনারেলি ককেশিয়ানদের স্কিনে কিন্তু খুব সহজে ট্রিগার হয় না। ওকে, বাট আমাদের ক্ষেত্রে খেয়াল করে দেখবে যে ককেশিয়ানদের কিন্তু এই যে আন্ডার আর্ম ডার্কনিং বলো বা এই যে হাঁটুর কালো দাগ, কনুইয়ের কালো দাগ, এগুলো কিন্তু কম বলতে কি থাকে না বললেই কিন্তু চলে, থাকেই না বলা যায়, বাট আমাদের মধ্যে কিন্তু এটা সহজে দেখা যায়। এই যে ধরো তুমি ধরো তোমার হাঁটু বলো বা কনুই বলো, কোনো ধরনের মানে কোনো একটা ধরো ধাক্কা খেলো বা ইয়ে খেলো, সহজে তুমি দেখবে যে তোমার দাগ পড়ে যায় তোমার স্কিনের যে কোনো জায়গায়, তুমি দেখলে যে একটু কেটে গেলে সহজে দাগ পড়ে যায়। সো যে কোনো রকমের ইনফ্লেমেশন যদি তুমি বলো বা যে কোনো ধরনের কাটাছেঁড়া যাই হোক না কেন, আমাদের স্কিনে যদি হয় আমাদের মেলানিন খুবই তাড়াতাড়ি প্রডিউস করা শুরু করে। সো এই কারণে দেখা যায় যে আমাদের হাইপার পিগমেন্টেশনের সমস্যাটা কিন্তু ককেশিয়ানদের থেকে বেশি থাকে। সো এই কারণে কিন্তু আমাদেরকে একটু আরো বেশি সেন্সিটিভ হতে হবে এই ব্যাপারটা নিয়ে। তো যেটা হয় যে হাইপার পিগমেন্টেশন বলতে আমি যেটা বলছিলাম, সো এই কারণে দেখা যায় যে আমাদের এই সাউথ এশিয়ান রিজিয়নে আমাদের মধ্যে এই ডার্ক সার্কেলের প্রবণতাটাও কিন্তু অনেক বেশি থাকে। ঠিক আছে, এছাড়া দেখা যায় যে বয়সের সাথে সাথে আমাদের চোখের চারপাশের স্কিন কিন্তু এমনি আমাদের ফুল বডির ইভেন ফেসের স্কিনের থেকেও কিন্তু অনেক বেশি ডেলিকেট হয় এবং পাতলা হয়। সো বয়সের সাথে সাথে দেখা যায় যে এই স্কিনটা আরও বেশি পাতলা হয়ে যায়, আর এই ডেলিকেট স্কিনে তখন দেখা যায় এই ডার্ক সার্কেল বা হাইপার পিগমেন্টেশনের প্রবলেমটা আরও বেশি ডে বাই ডে প্রমিনেন্ট হতে থাকে। সো দিস ইজ আ রিজন। তো আরেকটা যেটা হয় যে অনেক সময় ব্লাড ভেসেলসের কারণে আমার মনে হতে পারে যে এটা বেসিক্যালি আমার হাইপার পিগমেন্টেশন, বাট এটা আসলে হাইপার পিগমেন্টেশন না। তো এটা এখন আমি আইডেন্টিফাই করব কিভাবে, রাইট? সো একটা টেকনিক আমি তোমাকে আর কি আজকে এই কনভারসেশনের শুরুতেই আমি তোমাকে বলছিলাম, সো তুমি একটু মানে অ্যাক্ট করে দেখাতে পারো আমি যদি বলি। সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে আমার চোখের নিচের স্কিনটাকে আমি একটু টেনে ধরবো হালকা করে। সো আমি যদি একটু টেনে ধরি এবং তারপরেও যে আই নো ইটস আ বিট ফানি, রাইট, হ্যাঁ, একটু হালকা করে যদি টেনে ধরি এবং তারপরেও যদি আমি দেখি যে না আমার স্কিন যে টোনটা সেটা এখনো ওই ডার্ক আছে, তার মানে ইটস হাইপার পিগমেন্টেশন। আর যদি এমন হয় যে তুমি স্কিনটা এভাবে একটু টেনে ধরার পরে দেখলে যে তোমার স্কিনটা ডার্ক লাগছে না, তার মানে ইটস নট হাইপার পিগমেন্টেশন, এটা বেসিক্যালি তোমার ব্লাড ভেসেলস এর কারণে তোমার চোখের চারপাশের স্কিনটা এরকম ডার্ক লাগছে। সো যদি এমন হয় যে তোমার হচ্ছে হাইপার পিগমেন্টেশনের কারণে তোমার ডার্ক সার্কেল হচ্ছে, সেক্ষেত্রে তুমি কিছু ব্রাইটেনিং ইনগ্রেডিয়েন্ট ইউজ করতে পারো, যেমন হচ্ছে রেটিনল পালমিটেড, যেটা তোমার রেটিনলের সব থেকে মাইল্ড ভার্সন। সো এই ইনগ্রেডিয়েন্ট আছে এরকম কোনো প্রোডাক্ট তুমি ইউজ করে দেখতে পারো। তারপর হচ্ছে নিয়াসিনামাইড ইউজ করে দেখতে পারো। আর যদি তোমার ব্লাড ভেসেলসের কারণে ডার্ক সার্কেল হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি ক্যাফেইন বেসড প্রোডাক্ট ইউজ করতে পারো। আমরা অনেকে কিন্তু বুঝতে পারি না যে ওয়েদার ইট ইজ হাইপার পিগমেন্টেশন অর ইটস ডিউ টু দোজ, যেটা আমি বললাম যে হ্যাঁ ব্লাড ভেসেলস কিনা। সো দেখা যায় যে আমরা ক্যাফেইন বেসড প্রোডাক্ট কিন্তু ইউজ করছি, বাট ইটস নট ওয়ার্কিং। সো এই টেকনিকটা অ্যাপ্লাই করে অ্যাটলিস্ট আমি ইনিশিয়াল স্টেজে বুঝতে পারবো যে আমার হাইপার পিগমেন্টেশন হ্যাঁ নাকি এটা ব্লাড ভেসেলসের কারণে। এছাড়া বাংলাদেশের মহিলাদের কিন্তু অনেক বেশি আয়রন ডেফিসিয়েন্সি থাকে, এই ব্যাপারটা আমি অনেক শুনি, আর এখান থেকেও কিন্তু ডার্ক সার্কেল ট্রিগার হওয়ার একটা চান্সেস থাকে। সো এই ক্ষেত্রে আসলে তোমার কি মনে হয়? হ্যাঁ, হতেই পারে। আর স্পেশালি যদি তুমি প্রেগনেন্সি বা মেনস্ট্রুয়েশনের সময় বলো, এই সমস্ত কারণে এটা হতে পারে। সো সেক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি আমার ডায়েটটার দিকে একটু ফোকাস করতে হবে। দিস কুড বি ওয়ান অফ দ্য রিজনস, হতেই পারে, এটা একটা হতে পারে। আর এছাড়া কমন রিজনস তো তুমি জানোই, যে স্ট্রেস বলো বা যদি তুমি বলো, রাইট, তারপর যদি ঠিক মতো ঘুম না হয়, সেটা থেকেও আমার টেম্পোরারি কিছু ডার্ক সার্কেল হতে পারে। তো
এটাও একটা রিজন হতে পারে। ও আরেকটা ইন্টারেস্টিং কথা আমি তোমাকে বলি, দিস ইজ বেসিক্যালি নট ডার্ক সার্কেল, বাট এটা তোমাকে ডার্ক সার্কেলের একটা অ্যাপিয়ারেন্স দেয়। আর সেটা হচ্ছে অনেকের খেয়াল করে দেখবে, ইভেন এটা আমারও আছে, সেটা হচ্ছে একটা হলো আইজের প্রবলেম। হ্যাঁ, যে তোমার চোখের নিচটা একটু মানে গর্তর মতন থাকে। আবার আরেকটা রিজন হতে পারে যে কারো যদি এই যে আইব্রোজের এই এরিয়াতে যদি বোনটা অনেক উঁচু থাকে, এটা মানে বেসিক্যালি একটা লাইটনিং এফেক্টের কারণে, যে তোমার ওটার থেকে এক ধরনের শ্যাডো পড়ার কারণে তোমার মনে হতে পারে যে তোমার ডার্ক সার্কেল, অথবা যাদের এই যে হলো আইজ, যেমন আমার যে প্রবলেমটা, এটা থেকেও কিন্তু অনেক সময় ডার্ক সার্কেলের একটা অ্যাপিয়ারেন্স দেয়। সো এটা বেসিক্যালি ডার্ক সার্কেল না, কিন্তু দেখা যায় অ্যাপিয়ারেন্সটা ওরকম হয়। তো এটাও একটা রিজন। আমার মনে হয় এটা বললে যাদের এই প্রবলেমটা আছে তারা হয়তো বুঝতে পারবে যে বেসিক্যালি তার অ্যাকচুয়ালি ডার্ক সার্কেল নাকি এটা এই রিজনের কারণে। আচ্ছা, ডার্ক সার্কেল হয়ে গেলে তুমি অনেক কয়েকটা সলিউশন বলেছো, বাট ইজ দেয়ার এনি হোম রেমেডি যেটা বাসায় বসে, আমি চাচ্ছি আমার ডার্ক সার্কেল 15 মিনিটসের মধ্যে আমার বের হতে হবে, আমি চাচ্ছি একটু এটা যেন অ্যাপিয়ারেন্সটা কম দেখা যায়, সো ওই ক্ষেত্রে কি করা যেতে পারে? ওকে, যদি আমি বলি যে এটা তোমার ধরো জেনেটিক্স, বা আমি যেটা বললাম যে হাইপার পিগমেন্টেশন, এই ধরনের ডার্ক সার্কেল যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলবো হোম রেমেডিজ বা ঘরোয়া টোটকা বলতে যেটা বোঝায়, দিস উইল নট ওয়ার্ক। ওকে, সো তোমার সেটার জন্য প্রপার ট্রিটমেন্ট তোমাকে নিতেই হবে টু অ্যাড্রেস দ্য পার্টিকুলার প্রবলেম। বাট এই প্রবলেমগুলো কাজ করে কখন? এই যে তুমি যেটা বললে না যে সারা ঠিক মতো ঘুম হয়নি, একটু চোখ টায়ার্ড লাগছে, বা একটু স্ট্রেস, এই কারণে একটু চোখটা ডাল লাগছে, হ্যাঁ, তখন হয়তো তুমি একটু ওই যে কোল্ড কম্প্রেস বা গ্রিন টি ব্যাগ এগুলো একটু ট্রাই করে দেখতে পারো কিছুটা। হ্যাঁ, টেম্পোরারি তোমাকে একটা মানে টেম্পোরারি একটা সলিউশন হিসেবে কাজ করবে। বাট অ্যাকচুয়াল যদি ডার্ক সার্কেলের ইস্যুটা হয়ে থাকে, সেক্ষেত্রে দিস ওয়ন্ট ওয়ার্ক। ওকে, আন্ডারস্ট্যান্ডেবল।